বাংলাদেশের জাতীয় নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে শহর থেকে গ্রামে। চায়ের দোকান থেকে শুরু করে ড্রয়িং রুম সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু কে হচ্ছেন আগামী দিনের কাণ্ডারি। আলোচনার টেবিলে এখন প্রার্থীদের হলফনামা বা সম্পদের হিসাব। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পত্রিকার পাতা সবখানেই এখন প্রার্থীদের দেয়া হলফনামা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। গত ৫ বছরে কার সম্পদ কত গুণ বেড়েছে আর কার আয়ের উৎস কি তা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে চলছে তীব্র গুঞ্জন। স্বচ্ছতার এই মাপকাঠিতে অনেক হেভিওয়েট প্রার্থীর কপালেও এখন চিন্তার ভাঁজ। নির্বাচনকে সামনে রেখে জমা দেয়া হলফনামায় নতুন এক আলোচনার জন্ম দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। মাত্র কয়েক বছরের রাজনৈতিক ক্যারিয়ারে বার্ষিক আয়ের দৌড়ে দেশের বাঘা বাঘা রাজনৈতিক নেতাদেরও পেছনে ফেলে দিয়েছেন তিনি। নির্বাচন কমিশনে জমা দেয়া নূরের হলফনামা বিশ্লেষণে দেখা গেছে তার বার্ষিক আয় বিএনপি, জামায়াত ও নাগরিক শক্তির শীর্ষ নেতাদের ঘোষিত আয়ের থেকেও বেশি। হলফনামা অনুযায়ী নুরুল হক নূর নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে দেখিয়েছেন। তার বার্ষিক আয় ২০,৪০,০৪৮ টাকা, যেখানে রাজপথের অন্যান্য শীর্ষ নেতাদের আয়ের চেয়েও তার আয় কয়েক গুণ বেশি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্ষিক আয় ৬,৭৬,৩৫৩ টাকা। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বার্ষিক আয় ৩,৬০,০০০ টাকা। আরেক উদীয়মান নেতা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বার্ষিক আয় ১৬ লাখ টাকা। অর্থাৎ ঘোষিত আয়ের হিসেবে নূরের উপার্জন তারেক রহমানের চেয়ে প্রায় ৩ গুণ এবং ডাক্তার শফিকের চেয়ে প্রায় ৬ গুণ বেশি। বার্ষিক আয়ে নূর শীর্ষে থাকলেও মোট সম্পদের হিসেবে কিন্তু এগিয়ে আছেন অন্যরা। তারেক রহমানের মোট সম্পদ দেখানো হয়েছে ১,৯৬ টাকার বেশি। অন্যদিকে ডাক্তার শফিকুর রহমানের সম্পদ ১,২,০০,০০০ টাকা। সেখানে নূরের মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৯০,৪৩,৮৪১ টাকা। এদিকে আলোচনায় থাকা নূরের সম্পদের বড় একটি অংশ অর্থাৎ প্রায় ৫৬ লাখ টাকা এসেছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আমানত থেকে। একসময়ের ছাত্রনেতা নূরের বিরুদ্ধে বর্তমানে ৬টি মামলা চলমান রয়েছে, তবে এর আগে তিনি ৮টি মামলা থেকে রেহাই পেয়েছেন। ব্যক্তিগত জীবনে ৩ সন্তানের জনক নূরের স্ত্রী মারিয়া আক্তার একজন শিক্ষিকা, যার বার্ষিক আয় ১,৯১,০০০ টাকা। পটুয়াখালী ৩ আসন থেকে এবার ট্রাক প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে নামছেন নূর। জোটগত সমঝোতায় সেখানে বিএনপি সরাসরি কোনো প্রার্থী না দিলেও সাবেক বিএনপি নেতা হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নূরের শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১২ই ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হলফনামার এই আয়ের হিসাব ভোটের মাঠে নূরের ভাবমূর্তি এবং সাধারণ মানুষের আলোচনায় এক নতুন মাত্রা যোগ করবে।